अखण्डमण्डलाकारं व्याप्तां येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी भक्तजन एवं आमार मातृ शक्ति स्वरूपिणी जननीय भगिनीगण, सायंकालीन अधिवेशने आमादेर आलोच्य विषय श्रीमद्भगवद्गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग। এই অধ্যায়টি একটি সম্পূর্ণ শাস্ত্র এবং গোপনীয়তম শাস্ত্র, এবং এই অধ্যায়ে যা উপদেশ ভগবান দিয়েছেন তা জানলে বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যস্য ভারত, তিনি বুদ্ধিমান হবেন এবং কৃতকৃত্য হয়ে যাবেন, জীবন সফল হয়ে যাবে, অর্থাৎ নিজ স্বরূপে তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আমাদের প্রথম শ্লোক চলছিল, আজকেও প্রথম শ্লোক নিয়ে আলোচনা করা হবে। প্রথম শ্লোকটি আমরা উচ্চারণ করে নেব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামধঃশাখা অশ্বত্থং প্রাহুরাভ্যয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, এই যে সংসার রূপ যে মায়াময় বৃক্ষ, মানে মায়া থেকে রচিত যে সংসার, যাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে অশ্বত্থ বৃক্ষের সাথে, তার মূল মানে কারণ হলো ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট। তার মূলটাকে না মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম, কেননা মায়া রহিত যে শুদ্ধ চৈতন্য থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। মায়া প্রকৃতিকে, এই মায়া পরব্রহ্মকে অধিষ্ঠান করে আশ্রয় করে এই বিচিত্রময় জগৎ সৃষ্টি করছে। এই জন্য এই সংসার বৃক্ষ, সংসার রূপ যে মায়াময় বৃক্ষ, তার মূল ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট মানে মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর অধঃশাখম হিরণ্য গর্ভাদি যে শাখা নিম্ন দিকে প্রসারিত, এই জন্য অধঃশাখা বলা হয়েছে। আর পত্র কি না বেদ, ছন্দাংশি যস্য পর্ণানি। ছন্দ মানে বেদ, বেদের আরেকটা নাম হলো ছন্দ। তো ছন্দাংশি আমাদের চারটা বেদ আছে, এই জন্য বহুবচন দেওয়া হয়েছে, ঋক্ সাম যজুঃ অথর্ব। এই বেদের দুইটা ভাগ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কিন্তু এখানে পাতা কোনটা? সবটাই পাতা নয়। কিন্তু বেদের যে কর্মকাণ্ড বিভাগ, যেখানে নানা প্রকার বিধিনিষেধ বলা হয়েছে, নানা রকম কর্মের বিধান দেওয়া হয়েছে, এবং কোন কর্ম করলে কি ফল লাভ হবে সেটাও বলা হয়েছে, এবং কোনটা নিষিদ্ধ কর্ম সেটাও বলে দেওয়া হয়েছে। মদ্যপান করা, গোহত্যা করা ইত্যাদি ইত্যাদি, স্ত্রী হত্যা, ব্রাহ্মণ হত্যা, এগুলো নিষিদ্ধ কর্ম অনেক আছে। আবার কিছু কিছু কর্ম এরকমও আছে অভিচার ক্রিয়া, অন্যের ক্ষতি করা, সেটাও বেদের মধ্যে রয়েছে। কিন্তু সেখানে সাবধান বাণী শুনে দেওয়া হয়েছে যে তুমি অন্যের
অকল্যাণের জন্য, অন্যের ক্ষতি করার জন্য তুমি এই কাজটা করছো ঠিকই, কিন্তু তোমার ওর চেয়েও বেশি ক্ষতি হয়ে যাবে, মানে সাবধান। মানে ওটাও নিষেধ করা হচ্ছে। যদি তুমি করো ফল তো হবে, অন্যের ক্ষতি তুমি করতে পারবে, কিন্তু তোমার ক্ষতিটা বেশি হবে। যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তার ক্ষতিটা বেশি হয়। গুরুদেব বলতেন তুমি হচ্ছে খুব মন্দ ব্যক্তি, এরকমভাবে বলে। আর 3টে আঙুল এই দিকে আছে, মানে তার 3 গুণ তুমি মন্দ ব্যক্তি। মানে আমরা যখনই অন্যকে নিন্দা করি, নিন্দা করা সমালোচনা করা তো সহজ, কিন্তু নিন্দা আমি যাকে করছি ভগবান বলছেন যে তার চেয়ে বেশি সমালোচিত তুমি, তোমার মধ্যে ওর চেয়ে আরও বেশি বদগুণ আছে। 3টে আঙুল এরকমভাবে আছে। হ্যাঁ, অন্যের ক্ষতি করলে তোমার ক্ষতি বেশি। অন্যের অকল্যাণ কামনা যদি করি তাহলে পর নিজের অকল্যাণটা বেশি হবে। এই জন্য উপনিষদে ঋষি কীভাবে ঘোষণা করছেন, সর্বে ভবন্তু সুখিনঃ, সকলেই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। আময় মানে রোগ, নিরাময় মানে যার রোগ নেই, মানে সুস্থ। সকলেই যেন সুস্থ থাকে। শরীরের জন্য কোনো রোগ জ্বালা, শরীরের রোগ আছে, মনেরও রোগ আছে। হ্যাঁ, একটা আধি আর একটা ব্যাধি। ব্যাধি হলো শরীরের রোগ, আর আধিটা হলো মনের রোগ। মনের রোগটা শরীরের রোগ অপেক্ষা আরও ভয়ঙ্কর। আমার শরীরটা সুস্থ আছে, কিন্তু যে মানসিক রোগী সে মনে করে যে আমার শরীরটা খুব খারাপ, আমার ঘুম হচ্ছে, সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, অথচ সে বলছে আমার ঘুম হচ্ছে না, বা আমি খেতে পাচ্ছি না, কিন্তু অনেক খাচ্ছে, কিন্তু সে মনে করছে আমি উপযুক্ত খাবার পেলাম না, পাচ্ছি না, খেতে পাচ্ছি না, এরকম মনে করছি। তো এটা হলো মানসিক রোগ। মানসিক রোগ হলে শরীরটা খারাপ হয়ে যাবে। শরীরটা সুস্থ ছিল, কিন্তু শরীরটা আরও অসুস্থ হয়ে পড়বে, যেহেতু মনের রোগ আছে। এই জন্য যার মধ্যে মনের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, মনটা যার দুর্বল নয়, সবল, সে কিন্তু শরীরে তার এত সহজে রোগ জ্বালা হবে না। রোগ জ্বালা হলেও সেটা ভালো হয়ে যাবে। এই জন্য ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায়ে, ক্লৈব্যম মাসমগমঃ পার্থ নৈতত্তয়োপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, তুমি হৃদয়ের যে ক্লৈব্য, ক্লীবতা মানে দুর্বলতা, ওটাকে ত্যাগ করো। ক্লৈব্যম মাসমগমঃ, অর্থাৎ হৃদয়ের দুর্বলতা প্রাপ্ত হয়েও না, হৃদয়কে দুর্বল করে ফেলো না। নৈতত্তয়োপপদ্যতে, এটা তোমার মধ্যে স্বভাব হয় না। ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, মানে তুমি নিজের দায়িত্ব পালন করো। অর্জুন ক্ষত্রিয় ছিলেন বলে তার কাজ হচ্ছে যুদ্ধ করাটাই তার ধর্ম, ওটাই তার কর্ম। আর এটা ন্যায় যুদ্ধ ছিল অর্জুনের পক্ষে, আর দুর্যোধনের পক্ষে ওটাই অন্যায় যুদ্ধ ছিল। একজন ন্যায় পক্ষকে অবলম্বন করেছেন, মানে ধর্মপক্ষ অবলম্বন করেছেন, আর একজন অধর্ম পক্ষ অবলম্বন করেছেন। সুতরাং বেদের কর্মকাণ্ডে ওই সমস্ত ক্রিয়াগুলি আছে, অবিচার ক্রিয়া, কিন্তু সেগুলির সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন কর্মকাণ্ডে। এই যে কর্মকাণ্ড, সেখানে যেহেতু এরকম নানা রকম কর্মের কথা বলা হয়েছে, মানে শাস্ত্রীয় কর্ম, কীভাবে খাবে, কীভাবে, সেটাও বলা আছে, কিন্তু সেটা মহাভারতে আছে। আমরা কিভাবে শয়ন করব, কখন স্নান করব, কখন ঘুমাবো, কখন জাগবো, কীরকম আহার হওয়া উচিত, সেই সমস্ত ব্যাপারটি মহাভারতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং ব্রাহ্মণের কী কাজ, যদিও গীতার মধ্যে বলা আছে, গীতাটা মহাভারতের অন্তর্গত। আবার ক্ষত্রিয়ের কী কাজ, তাদের ধর্ম কী, ব্রাহ্মণের ধর্ম কী, বৈশ্যের ধর্ম কী, শূদ্রের ধর্ম কী, সব বলা আছে। এমনকি কীভাবে শয়ন করতে হবে সেটাও বলা আছে, কীভাবে শুতে হবে। তো যাই হোক, এই যে কর্মকাণ্ডের মধ্যে, বেদের মধ্যে ওই নানা রকম কর্মের কথা বলাতে, সেই কর্ম এবং তার ফলও বলে দেওয়া হবে, এবং সেই ফলগুলি শুনে যিনি ওটা করছেন তার ওই ফল লাভ করার ইচ্ছা জাগে।
আর ইচ্ছা জাগলে সেই কর্মটা করবে যে ফলটা সে চাইছে। সে যদি স্বর্গে যেতে চায় তা স্বর্গে যাওয়ার উপযোগী যজ্ঞ ইত্যাদি করবে। কারো পুত্র নেই, পুত্র কামনা করছে, তার জন্য পুত্রেষ্টি যজ্ঞ আছে। বৃষ্টি হচ্ছে না, তার জন্য কারেরই যাগ আছে। এই সমস্ত কথাগুলি এই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, বেদের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। ওই যে কর্মকাণ্ডরূপ যে বেদ সমূহ, সেগুলি হচ্ছে এই সংসার বৃক্ষের পর্ণ, মানে পত্র, পাতা। পাতা যেমনভাবে এই বৃক্ষকে রক্ষা করে, বৃক্ষকে আচ্ছাদন করে রাখে, আচ্ছাদন করে তাকে রক্ষা করে, সেরকমভাবে বেদের কর্মকাণ্ডে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটার কি ফল, সেটা সেখানে স্পষ্টভাবে বলা আছে। এবং ফলটার কথা বলা আছে, কীভাবে করতে হবে সেটা বলা আছে। এইভাবে এই বেদের কর্মকাণ্ড কী করছে না, ওইগুলি সে প্রকাশ করছে। বেদের কর্মকাণ্ডের দ্বারাই ওই ধর্ম, কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটা বলে দেওয়া হচ্ছে। এবং ধর্ম আচরণ কী করে হবে, অধর্ম আচরণ কী করে হবে, এবং তার ফলটাই বা কী সেটাও বলা হচ্ছে। এইভাবে কর্মকাণ্ড এইগুলি প্রকাশ করে বেদের কর্মকাণ্ড, বেদ সংসার বৃক্ষকে রক্ষা করছে। কেননা ওই কর্ম না করলে সংসারটা কীভাবে রক্ষা করছে, ওই কর্ম করলেই তার ফল ভোগ করার জন্য আবার শরীর ধারণ করতে হবে। আমি স্বর্গে গেলাম, তো স্বর্গেও একটা শরীর ধারণ করতে হয় আমাদের। আমি যে একটা বিশেষ যাগ করে স্বর্গে গেলাম, সেখানে মানব শরীরটা যাবে না। মৃত্যুর পরেই লোকে স্বর্গে যায়, জীবিত অবস্থায় কেউ তো স্বর্গে যাবে না। সেটা রেয়ার কেস আছে, একজন মহারাজ যুধিষ্ঠির চলে গিয়েছিলেন, এটা রেয়ার কেস। বা অর্জুনও গিয়েছিলেন স্বর্গে, যেহেতু ইন্দ্রের পুত্র অর্জুন, এই জন্য ইন্দ্রের শক্তিতে তিনি গিয়েছিলেন। আবার একজন গিয়েছিলেন নচিকেতা, যমরাজের ঘরে চলে গেছেন না। যমরাজের ঘরে কারা যায়? মৃত্যুর পরে তো যমলোকে যায়, কিন্তু তিনি জীবিত অবস্থাতেই চলে গিয়েছেন। সেটাও বিশেষ ক্ষমতা বলে, সাধারণভাবে যাওয়া যায় না। সাধারণভাবে নিয়ম হচ্ছে মৃত্যুর পরে যদি তার সেই রকম কর্ম করা থাকে তাহলে সে স্বর্গে যাবে। কিন্তু স্বর্গে এই শরীরটা তো এখানেই পড়ে থাকছে, স্থূল শরীরটা নষ্ট হচ্ছে, কিন্তু তার সূক্ষ্ম শরীর রয়ে গেছে। মনে রাখতে হবে, সব শরীর নষ্ট হয়ে যাচ্ছে না, কিন্তু কেবল স্থূল শরীরটা নষ্ট হচ্ছে। আমি একটা গাছের কাণ্ড, শাখা প্রশাখা এগুলো সব কেটে ফেললাম, কেটে ফেললো, আবার বর্ষাকাল আসলে যখন জল হবে, আবার অঙ্কুর উৎপন্ন হবে, আবার গাছ হয়ে যাবে। হ্যাঁ, লতা পাতা এগুলো আছে না, কারণ শিকড়টা আপনি কাটেন নাই। তো এখানে শিকড় আছে। তিনটা শরীর, স্থূল, সূক্ষ্ম আর কারণ। কারণ শরীর হলো অজ্ঞান। তাহলে অজ্ঞান আছে, যতদিন অজ্ঞান ততদিন তোমার কামনা থাকবে, কামনা বশত কর্ম করবে, কর্ম ফলে তোমাকে শরীর, নতুন নতুন শরীর বারবার ধারণ করতে হবে। সুতরাং বেদের কর্মকাণ্ডকে অনুসরণ করে লোভবশত ওগুলি আমার চাই, মানে বৈরাগ্য নেই। বেদান্তের অধিকারী বা জ্ঞানকাণ্ডের অধিকারী হতে গেলে ইহা মুক্তার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক এবং পারলৌকিক ভোগে বৈরাগ্য চাই। তার স্বর্গে যাওয়ার ইচ্ছা হবে না, বা ব্রহ্মলোকে যাওয়ার ইচ্ছা হবে না। ব্রহ্মলোক মানে যেখানে ব্রহ্মাজি, মানে শ্রেষ্ঠ জীব ব্রহ্মাজি। হ্যাঁ, ওটা সবচেয়ে শ্রেষ্ঠ লোক, তার প্রধান হচ্ছেন ব্রহ্মাজি। তো সেখানে গেলেও ফিরে আসতে হয়। আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিনী অর্জুন মাম উপেত্যতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যেখানে তুমি যাও না কেন, আবার তোমাকে ফিরে আসতে হবে এই মর্তলোকে। এটা হলো জংশন। হ্যাঁ, আব্রহ্ম ভুবনার লোকা মানে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে নিচের আর যে যতগুলি লোক আছে, যেখানে যাও না কেন, সেখানে ওই সেখানে পারব্য কর্ম অবস্থা আমি গেছি, কারণ আমার সেই রকম কর্ম আছে। ভালো কর্ম করলে ঊর্ধ্বলোকে যাব, মানে ভূ থেকে উপরে ভুব স মহ জন তপ সত্য ব্রহ্মলোক। আবার নিচের দিকেও 7টা লোক আছে, সেখানে আমরা যেতে পারি যদি অশুভ কর্ম থাকে। তো যে মানে সেখানেও চিরকাল তোমাকে থাকতে হবে। যদি নরক লোকে কেউ যায়, সেখানে চিরকাল থাকতে হবে না। তো ভোগ শেষ হলে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে।
ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনী অর্জুন মাম উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে মুক্তি কি করে হবে? পুনর্জন্ম না হওয়াটাই হলো মুক্তি, আবার জন্ম না হওয়াটাই মুক্তি। কেননা জন্ম হলে বুঝতে হবে তোমার এখনো অজ্ঞান আছে, এই জন্য তোমাকে শরীর ধারণ করতে হয়েছে। আর শরীর ধারণ করা মানেই সেটা কষ্টের কারণ। যার শরীর আছে তাকেই কষ্ট ভোগ করতেই হবে, সে পশুপক্ষী হোক, কীটপতঙ্গ হোক, বৃক্ষলতা, ওদেরও শরীর আছে, তাদেরও কষ্ট আছে। তাদের যেমন সুখ আছে, আমাদের যেমন সুখও আছে, কষ্ট দুঃখও আছে, ওদেরও সেরকম সুখ দুঃখের অনুভব হয়। যেখানেই তুমি যাও না কেন, তোমার কর্মবশত উপাসনাবশত তোমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু আমাকে যদি লাভ করে, দেখুন মাম মানে আমাকে, আমিটা কে? কৃষ্ণের যে পারমার্থিক স্বরূপ, দ্বিতীয়টি কৃষ্ণ ভগবান বলছেন মাম মানে আমাকে, আমাকে মানে আমি যে শুদ্ধ চৈতন্য স্বরূপ, তাকে যে লাভ করবে, নিরুপাধিক ব্রহ্ম, তার জ্ঞান যখন হয়ে যাবে, মাম উপেত্য কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, তখন পুনর্জন্ম হবে না, মানে তুমি সংসার থেকে মুক্ত হয়ে গেলে। সুতরাং কর্মকাণ্ড কিন্তু ওই পুনর্জন্মকে থেকে মুক্ত করতে সে সহায়তা করছে না, বরং যাতে করে বারবার জন্ম হয় তার ব্যবস্থাটা করছে না। তুমি স্বর্গে গেলে, স্বর্গে নানা রকম দিব্য শরীর লাভ করলে, দিব্য ভোগ সেখানে ভোগ করলে তুমি, নৃত্য গীত ইত্যাদি অনেক কিছু আছে। আর আমাদের যে আয়ুটা বেশি, অনেক বেশি দীর্ঘায়ু হবে, কিন্তু মরতে হবে তোমাকে, সেখানেও তোমাকে ফিরে আসতে, তোমার শরীর ধারণ করেছো তো, কাজেই শরীর ধারণ করলে তার একটা ওই লিজ নেওয়ার মতো আর কি, 100 বছরের লিজ। হ্যাঁ, তো আবার তোমাকে শরীরটা আবার চলে যাবে, মানে স্বর্গ থেকে আবার তোমাকে বিদায় হতে হবে। আর যদি বলো না এখানে নানা রকম ভোগ্য পদার্থ আছে, এখান থেকে আর নড়ছি না। হ্যাঁ, আমরা এই কলকাতায় এসেছি, মনে করো খুব ভালো লাগছে, ওখানে গরমও নাই, ঘরটা ঠান্ডাও নাই, আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে, সেবা যত্ন ভালো হচ্ছে, মারা খুব সেবা করছে, তারা এটা সেটা দিচ্ছে। এখান থেকে আমি আর নড়ছি না। তো নড়ছি না বললে হবে, তোমাকে নড়তেই হবে, কারণ তুমি যে কদিনের জন্য ভগবান তোমাকে পাঠিয়েছেন, তারপরে তোমাকে বিদায় করেছো এখান থেকে, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এখানে থাকতে পারবে না, এরকম নিয়ম। শরীরটা থাকলেই আমার দুঃখ, নানা রকম দুঃখ, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। কিন্তু শরীর থাকা অবস্থাতেও দুঃখের হাত থেকে রেহাই পাওয়া যায়। শরীরটা আমার আছে, সেই শরীরটা তোমার দুঃখের কারণ না হয় আনন্দের কারণ হয়ে যাবে। কীরকম ভাবে? যদি আমার শরীরে অভিমান না থাকে, শরীরে যদি আসক্তি না থাকে, তখন আর কিন্তু তোমাকে দুঃখ পেতে হবে না। কেননা তুমি জানো শরীর থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন। শরীরে জরাবেদি আছে, ক্ষুধা পিপাসা আছে, মানে প্রাণ, শরীরের মধ্যে প্রাণ আছে, তার ক্ষুধা পিপাসা আছে, মন আছে, মনে সুখ দুঃখ মন অনুভব করবে। কিন্তু তুমি মনও নও, তুমি প্রাণও নও, তুমি স্থূল শরীরও নও। এটা তাদের বিচারটা আছে বলেই সেই শরীরে তার আসক্তি নাই। ভাগবতের যে মাহাত্ম্য আছে, যেমন গীতার মাহাত্ম্য আছে, সেরকম ভাগবতেরও মাহাত্ম্য আছে। সেখানে গোকর্ণজি, তিনি তার পিতা আত্মদেব, কারণ আত্মদেবীর সন্তান ইত্যাদি হচ্ছিল না, অনেক বয়স হয়ে গেছে, তখন তিনি বললেন এইরকম জীবন রেখে কী লাভ, বনে গিয়ে শরীরটাই নষ্ট করে দেবো। তিনি সেই রকম ইচ্ছা নিয়ে গিয়েছেন বনের মধ্যে, এবং 10 বার ভাবছেন যে এটা কি করবো কি না, এরকম ভাবছেন। তো বসে আছেন, দুঃখিত মনে বসে আছেন। সেই সময় একজন ঋষি ওই পথ দিয়ে যাচ্ছেন, দেখছেন একজন ব্রাহ্মণ, তিনি এরকমভাবে দুঃখিত চিত্তে বসে রয়েছেন। তিনি জিজ্ঞেস করেন, তুমি তুমি দুঃখ করছো কেন, তোমার হাতে কষ্ট কিসে? তখন তিনি তাকে বললেন, আমার দুঃখের কারণ এটা, মানে আমার সন্তানাদি কিছু নাই, আর বয়স হয়ে যাচ্ছে, আর পুত্রহীন অবস্থায় পুং নামক নরক থেকে কে আমাকে রক্ষা করবে? এই জন্য সন্তান যেহেতু নাই, পুত্র সন্তান নাই, কন্যা সন্তানও নাই, তো এইরকম জীবন রেখে কী হবে? বলে, দেখো এটা তো খুব ভালো হয়েছে। ঋষি বলছেন যে খুব তো ভালো হয়েছে, ভগবান তোমার উপর কৃপা করেছেন, মানে পিছলে আর টান নাই তোমার। আমরা ছেলে মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায়,
তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়, মানে সংসারের কাজে ব্যস্ত হয়ে থাকতে হয়। তোমার তো কিছু নাই, সন্তানাদি নাই, তো ভগবান তোমার প্রতি কৃপা করেছেন, তুমি খুব ভগবানের জপ ধ্যান নিয়ে মেতে থাকো, ভগবান কত সু অবসর দিয়ে দিয়েছেন, এটা বলছেন এসে। আর তখন তার তো মন সন্তান চায়, ওই আত্মদেব বলে, দেখুন আমরা গৃহস্থ, আপনারা মুনি ছিল, আপনারা কি বুঝবেন সন্তানের কি মূল্য? আপনার যদি সন্তান দেওয়ার সেরকম কিছু উপায় আছে, তাহলে আমার সন্তান যাতে লাভ করতে পারি তার উপায়টা বলে দিন, তা নাহলে আমি আপনার সামনে এখানে নিজেকে এই শরীরটাকে নষ্ট করে দেবো। সেই দেখলো বাবু বাবু, এখন যদি আমার সামনে এই মারা যায়, মানে আত্মহত্যা করে, তাহলে তো আমাকেই পুলিশে দোষ দিবে, আমাকে ধরে নিয়ে যাবে। তাছাড়া আমার চোখের সামনে একজন ব্রাহ্মণ শরীর ত্যাগ করে দেবে, সেটা পাপের কারণ হয়ে যাবে যে তুমি কিছু করতে পারলে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আত্মহত্যা করতে হবে না। কি বলে, এই ঝোলাতে একটা ফল বার করবে। কি ফল? যে কোনো একটা ফল। বলে এইটা নাও, এইটা নিয়ে তুমি তোমার পত্নী যে ধুন্ধুকারী, তার পত্নীর নাম ধুন্ধুকারী, তাকে তুমি এই ফলটা দেবে, তাকে স্নান টান করে সে এটা খাবে প্রসাদ রূপে, খেলে পর তার সুসন্তান হবে, পুত্র লাভ হবে। তো উনি তো খুব খুশি, তাকে প্রণাম করে বলে আসি। তো উনি যাচ্ছেন, গিয়ে তার পত্নী ধুন্ধুকারী ছিল তাকে দিলেন, বললেন এটা তুমি সন্তান করে শুদ্ধ হয়ে খাবে। তারপর তিনি নিজের কাজে চলে গিয়েছেন, কোনো একটা কাজে গেছেন। আর ধুন্ধুকারের ফল পেয়ে ভাবছি, বাপরে বাপ, এই ফল খেলে তো আমার সন্তান হবে, গর্ভধারণ করতে হবে, অনেক কষ্ট, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কত কি ভাবনা করছে। তো কি করা যায়? তখন তার একজন বোন ছিল, সেই বোনের সাথে পরামর্শ করেছে, কি করা যায় বলতো? বলে তোমাকে খেতে হবে না, তুমি এটা গরুকে খাইয়ে দাও। বলে তাহলে যে আমার গর্ব হবে না, তাহলে আমার স্বামী বকাঝকা করতে পারে। বলে কোনো ব্যাপার নাই, আমার কিছুদিনের মধ্যে সন্তান হবে, আমি গর্ভধারণ করেছি, আমার সন্তান হবে, সেই সন্তান আমি তোমার হাতে তুলে দেবো, তুমি কেবলমাত্র একটু মানে দেখাবে যে আমার গর্ব আছে, মানে কাপড় দিয়ে বালিশ দিয়ে পেটটাকে উঁচু করে রাখবে ধীরে ধীরে। হ্যাঁ, তো বলে ঠিক আছে, বোনের কথা যে যেরকম যে স্বভাব, তার বোনও সেরকমই তো হবে, তা ওই রকম কুপরামর্শ দিল। আর যথাকালে ওই যে গরুকে খাইয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে একটি সন্তান হয়েছে, পুত্র সন্তান, তার নাম গোকর্ণ। আর ওই ধুন্ধুকারী মানে আত্মদেবের পত্নীর নাম ধুন্ধুকারী, তার যে বোনেরও পুত্র সন্তান হয়েছে, সেটা ওই ধুন্ধুকারীকে দিয়ে দিয়েছে। তার নাম রাখা, যেহেতু ধুন্ধুকারী, মায়ের নাম ধুন্ধুকারী, ধুন্ধুকারী না, ধুন্ধুকারী না, নামটা আছে ধ দিয়ে, ধুন্ধুকারী ছেলেটার নাম হবে, ধুন্ধুকারীটা ছেলেটার নাম হবে ধুন্দুলি, ধুন্দুলি, আর ধুন্ধুকারী হচ্ছে ছেলেটা। হ্যাঁ, ধুন্দুলি হচ্ছে মায়ের নাম, ধুন্দুলি, আর ছেলেটির নাম ধুন্ধুকারী, মানে সে ধুন্ধুমার কাণ্ড বসাবে। আমরা বলি না, এই তো ধুন্ধুমার কাণ্ড করে বসছে, ও ধুন্ধুমার কাণ্ড করবে। এই যে ধুন্ধুকারী, মানে ধুমধাম, ধুন্ধুকারী মানে যা পারবে কাজ করবে, মানে ভালো মন্দ কিছু বোধ তার থাকবে না। তো ওই ছেলেটি তো ওইরকম ভাবে বাচ্চা বয়সে বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে তাদের গলা টিপে দেয়, তাদের চিমটি কাটে, মানে দুষ্ট স্বভাব। আর এই যে গোকর্ণ হলো, তার মানে গো মাতা থেকে তার জন্ম হয়েছে, ওই এমনি মানুষের মতো চেহারা, কিন্তু গরুর কানটার মতো কান আছে গোকর্ণে। হ্যাঁ, সে খুব সুশীল, তার স্বভাব অন্যরকম, কেন সেই ঋষির বরে সেটা প্রাপ্ত হওয়া গেছে। আর ওই ধুন্ধুকারী, সে তো ধুন্ধুমার কাণ্ড করছে, না রকম দুষ্টামি করছে। আর ও যখন বড় হলো, সে আবার বিভিন্ন নারীতে আসক্ত হয়ে গেল, খুব অন্যায় কাজ করছে, চুরিদারি করছে, না রকম কাণ্ড করছে। আর গোকর্ণ তো খুব ধর্মপরায়ণ। তো ধুন্ধুকারী যখন যত বড় হচ্ছে, তত তার অত্যাচার মা বাবার প্রতি বেড়ে যাচ্ছে, আর মা বাবাকে প্রতি খুব কষ্ট দিচ্ছে। তখন ওই যে আত্মদেব, সেই ঋষির কথা মনে পড়লো, যে ঋষি বলেছিল যে পুত্র সন্তান পেয়ে কি লাভ, তুমি জব ধ্যান ঈশ্বরের আশ্রয় নিয়ে, শরণ নিয়ে তুমি
জীবনটা কাটিয়ে দাও, তোমার জীবন সফল হয়ে যাবে, তুমি কৃতকৃত্য হয়ে যাবে। সেটাই ভালো ছিল। এখন পুত্র পেয়ে সে তো আমাকে সব সময় কষ্ট দিচ্ছে, আজকে এত টাকা দিতে হবে, না দিলে মারছে, এরকম মাকেও মারছে। আর সেও মারা যাবে, ওই ধুন্ধুকারী। ওকে নানারকম ওই 5টা পত্নী, উপপত্নী আর কি, সেইগুলি ধরে পিটাবে। কারণ রাজার ঘরে চুরি করেছে, সে চুরিদারি করে খাচ্ছে, সে তো নিজের অন্য কোনো কাজ করার ক্ষমতা নাই, চুরিদারি করে ডাকাতি করে খাচ্ছে। আর রাজার ঘরে চুরি করে মানে ধরা পড়বে কোনোরকমভাবে। আর ভয়ে যে এই যদি ধরা পড়ে তাহলে আমরাও ধরা পড়বো, আমাদেরও জেল ইত্যাদি হতে পারে, এই জন্য ওকে মেরেই ফেলবে। তো মারতে গিয়ে নানারকমভাবে পিটাতে হচ্ছে, 5 জনে মিলে পিটাচ্ছে। 5টা ইন্দ্রিয় তো, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বা 5টা কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, পায়ু। এই জন্য 5টা উপপত্নী বলা হয়েছে। তো তারা খুব পিটাচ্ছে, কিছুতেই মরে না ওই ধুন্ধুকারী। তখন জ্বলন্ত অঙ্গার তার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে তাকে পুড়িয়ে মারা হলো, তাতে সে প্রেত শরীর হয়ে গেল। হ্যাঁ, প্রেত শরীর লাভ করলো ওই ধুন্ধুকারী। আর যখন প্রেত শরীর লাভ হয় না, তার আগের কথা যে আত্মদেব তো খুব কষ্টে আছে এখন, মানে পুত্রের জ্বালাতে, পুত্রের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে পড়েছে। সে আগের মতোই, যখন পুত্র ছিল না তখন যেমনভাবে বনে দুঃখিত চিত্তে বসেছিল, এখনও সেই দুঃখিত মনে বসে আছে চুপচাপ, কোনো কথা নেই, বার্তা নেই। গোকর্ণটা লক্ষ্য করেছে। তিনি লক্ষ্য করে বলছেন, দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং তেজত্তং জায়া সুতাদিষু মমতাং বিমুঞ্চ পশ্যা নিশং জগদিদং ক্ষণভং অনিষ্ঠং বৈরাগ্যরাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। গোকর্ণ সে তো ধর্ম আচরণ করেছেন, সে অনেক যারা মহাপুরুষ তাদের সঙ্গ করেছেন, তার অনেক জ্ঞান হয়ে গেছে। তিনি বলছেন, দেখো এই শরীরটার মধ্যে কি আছে, দেহে অস্থি মাংস রুধিরে, এই দেহের মধ্যে অস্থি আছে, মাংস আছে, রুধির মানে রক্ত আছে, মজ্জা আছে, মলমূত্র আছে, সব অপবিত্র বস্তু রয়েছে। শরীরটা পবিত্র নয়, এটা সব অপবিত্র বস্তু শরীরটার ভিতরে রয়েছে। এই শরীরের প্রতি যে অভিমান, মানে এই শরীরটা আমার, এই অভিমানটা তুমি ত্যাগ করো। দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং তেজত্তং। আর জায়া সুতাদিষু, এই পত্নী আমার, এটা আমার পুত্র, এর কন্যা, জায়া সুতাদিষু মমতাং বিমুঞ্চ। এই মমকার, আমার আমার ভাবটা ত্যাগ করো। জায়া আমার পত্নী বা পুত্র বা কন্যা বা অন্যান্য আত্মীয় স্বজন, তাদের যে প্রতি যে আমার মমতা রয়েছে, তোমার যে মমতা রয়েছে, আমার আমার ভাব রয়েছে, সেটা তুমি ত্যাগ করো। কি করবো? তুমি একটু চিন্তা করে দেখো। পশ্য নিশং জগদিদং ক্ষণভঙ্গ নিষ্ঠ। পশ্য মানে একটু বিচার করে দেখো। দেখা মানে নানারকমভাবে দেখা। একটা কলম কেউ আমাকে দিল, আমি বললাম কলমটা কি রকম, বলে লিখে দেখে মহারাজ। তো লিখেও দেখা যায়। হ্যাঁ, একটা নলেনগুড়ের রসগোল্লা, নলেনগুড় এখন নলেনগুড় চলছে, সন্ধ্যে একটা রসগোল্লাটা দিল। আমি বললাম এটা কি রকম, বলে খেয়ে দেখুন মহারাজ। মানে খেয়েও দেখা যায় ওটা কীরকম তার স্বাদ, সেটা খেয়ে দেখতে হবে। আর একটা ক্যাসেট কেউ দিল, বলে এটা কি আছে, মানে গান, বলে গানটা কীরকম, বলে শুনিয়ে দেখেন। তো শুনেও দেখা যায়। তো সেরকম পয়সা মানে বিচারপূর্বক দেখো, মানে বিশ্লেষণ করো, বিচার করো। কি বিচার করবো? পশ্য অনিশং জগদিদং ক্ষণভঙ্গ অনিষ্টম। তুমি একটু ভালোভাবে বিচার করে দেখলে বোঝা যাবে এই জগতে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী, সব বিনাশী, একটাও স্থির জিনিস নেই, সবাই মানে অস্থির হয়ে আছে। আমার শরীরটাও স্থির নয়, বসে আছি চেয়ারে, কিন্তু আমি হাত পা কিছুই নাড়ছি না, চুপচাপ বসে আছি একদম সোজা হয়ে। তথাপি শরীর স্থির নয়। কেন? শরীরের ভিতরে সব কাজকর্ম হচ্ছে কিনা, ক্রিয়া হচ্ছে কিনা, ভিতরে বিরাট কারখানা চলছে আপনার, তাহলে স্থির কি? আর তাছাড়া স্থিরে বসা কঠিন কাজ। যোগী না হলে, ভক্ত না হলে স্থিরে বসা যাবে না। কেননা মন আপনার চলছে, নানা রকম চিন্তা করছে। বা
আমি কোনো কারো বাড়িতে গেছি, টেবিলে চেয়ার টেবিল দিয়েছি, বসে আছে, খাবারটা আসবে দেরি হচ্ছে আসছে, হ্যাঁ, চা দেবে, বিস্কুট দেবে, আরও নানা রকম টিফিন দেবে, দেরি হচ্ছে দেখে আমি তখন তবলা বাজাচ্ছি, মানে টেবিলে তবলা হয়ে গেল, আমি সিটে বসে থাকতে পারছি না। নই কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে ইয়বসা কর্ম সর্বপ্রকৃতি জৈর্গুণী। এই প্রকৃতি জাত যে তিনটা গুণের দ্বারা সবাই অস্থির হয়ে আছে, তো সব কিছু অস্থির, এই জগতে যা কিছু আছে সব মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে, শরীরটা ক্ষণে ক্ষণে পরিবর্তন। যেমন সেকেন্ডের কাঁটাটা যে চলছে বোঝা যায়, মিনিটের কাঁটাটা তাও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, কিন্তু ঘন্টার কাঁটাটা বোঝা যাচ্ছে কি? কিন্তু সে তো চলছে, হঠাৎ করে 1 থেকে 2 এসে যাচ্ছে, ধীরে 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 1 থেকে 2 চলে যাচ্ছে ঘন্টার কাঁটাটা, কিন্তু এত সূক্ষ্মভাবে যাচ্ছে যে আমাদের দৃষ্টির বাইরে। সেরকমভাবে সমস্ত বস্তু, কেবল আমার শরীরটা নয়, জগতে যা কিছু পদার্থ, একটা বৃক্ষ গাছ লাগানো হয়েছে, সেটা ছোট লাগানো হয়েছিল, চারা গাছ এনেছিলাম, ওই ডালিয়ার চারা এনেছি, ছোট্ট এইটুকু, তারপর ধীরে ধীরে সেটা বাড়ছে, বাড়তে বাড়তে বড় হলো, তারপর আস্তে আস্তে কড়ি আসতে আরম্ভ করলো, ফুল আসতে আরম্ভ করলো, কি সুন্দর দেখাচ্ছে। তারপরে ধীরে ধীরে ওটা তো যৌবন অবস্থা প্রাপ্ত, ফুল হচ্ছে, তারপর ধীরে ধীরে সেই জীর্ণ হয়, তার শরীরটা জীর্ণ হয়ে যাবে, ওই ডালিয়ার গাছটা ধীরে ধীরে ফুল দেওয়া কমিয়ে দেবে, পাতা আর বেশি দেখা যাবে না, আর ধীরে ধীরে একদিন ধীরে শুকাতে শুকাতে ওটা নষ্ট হবে। হ্যাঁ, কাজে যা কিছু পদার্থ আছে তুমি ভালো করে বিচার করে দেখো, সমস্ত পদার্থ ক্ষণভঙ্গনিষ্ঠ, অস্থির, ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। কাজে তোমার কর্তব্য কি? ও জিজ্ঞেস করতে পারে আত্মদেব, তার পুত্র আমার কি করা দরকার? তো বৈরাগ্য রাগ রসিক, বৈরাগ্য রাগের রসিক, তুমি বৈরাগ্য অবলম্বন করো, ভোগ নয়, বৈরাগ্য অবলম্বন করো, বৈরাগ্য রাগের রসিক হয়ে যাও, আর ভক্তিনিষ্ঠ ভগবানের ভজনা করো, ভগবানের ভক্ত হয়ে যাও। মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কর মামে বশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয় সুখে। সুতরাং যাদের বৈরাগ্য নাই তারা তো ওই আত্মদেবের মতো পুত্র চাইবে, মানে ফল চাইবে, আর ফল পেলে তার দুঃখটা আরো বাড়বে। কেননা যে স্বর্গে গেল তার পুণ্যকর্ম সমাপ্ত হয়েছে, মনে করো, যে পুণ্যকর্মের জন্য সে স্বর্গে গিয়েছে, ভোগ করতে করতে পুণ্যকর্ম ক্ষয় হবে কিনা, তার এছাড়া তার আরো অনেক পাপকর্ম বা পুণ্যকর্ম আছে, কিন্তু যে পুণ্যকর্ম বশত সে স্বর্গে গিয়েছে, স্বর্গে ভোগের দ্বারা সেই পুণ্যকর্ম ক্ষয় হয়ে গেল, কিন্তু অন্যান্য পুণ্যকর্ম বা পাপকর্ম তার রয়েছে। এখন তার বিদায় পালা, আর তো থাকতে পারবে না। দেশে তো দাদা বৌদির হোটেলে আমি গিয়েছি, আর আমি তো আমার কাছে টাকা আছে যে 1 মাস থাকবো, কিন্তু এমনভাবে খরচ করছি 15 দিনে আমার সমাপ্ত হয়ে গেছে টাকা। এখন দাদা বৌদি বলছে টাকা দিন, 15 দিন তো আপনার জমা ছিল, এরপরে আবার দিন, টাকা দিন। আর তো টাকা নাই বৌদি, আর তো টাকা নেই, আর 15 দিন থাকি আমি। আপনি তো আমাকে দেহের মতো কত ভালোবাসছিলেন, বস্তু বাটা খাইয়েছেন, আর টক দই দিয়ে ভাত দিয়েছেন, পেট খারাপ হয়েছিল একবার, যখন পেটটা ভালো হলো তখন ঘি দিয়েছিলেন, কত কি আদর করলেন, দেহর বলে আপনি তো একদম মানে অস্থির হয়ে যাচ্ছেন, দেহ আমি না থাকলে দেহ তুমি আসছো না কেন, তাড়াতাড়ি আসলে খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আজকে তুমি বলছি থাকতে দেবো না, বলেন না আর টাকা দাও, 15 দিন টাকা জমা করো, তাহলে থাকতে পারবে। আর তো টাকা নেই, আমি তো থাকবো বৌদি, আমি তো থাকবো, আমি আর এখান থেকে নড়ছি না। বলে কে আছিস রে, হয়তো এদের যে যা কিছু আছে সব রাস্তায় ফেলে দেয়, আর এদের ঘাড় ধাক্কা দিয়ে ওই দেওরকে আর দেওরের বউটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এরকম হয় কি? থাকতে দেবে দাদা বৌদি, থাকতে দেবে? কোনো দাদা বৌদি থাকতে দেবে না। তো কোনো স্বর্গে ওই রকম তার পুণ্যকর্ম শেষ হয়ে গেছে, তাহলে আর তো থাকতে পারবে না। বলে আমি যেমন আর কিছুদিন থাকি, এই খুব সুন্দর এখানে ভোগ করছিলাম, বেশ আনন্দে ছিলাম, আবার মর্তলোকে গেলে আবার তো আমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এখানে পরিশ্রম বেশি করতে হচ্ছিল, আর থাকি কি আর 1 বছর দেখে যায়। বলে তখন তার ওখানে পারমিশন পাওয়া যাচ্ছে না, তখন দুঃখে তার শরীরটা, দুঃখটা অগ্নিশোধ,
দুঃখ হলে আমাদের ঘাম এসে যায় কিনা, খুব বেশি দুঃখ পেলে আমাদের শরীরটা ঘামতে থাকে, তখন তার শরীরটা ঘিয়ের মতো গলতে থাকে গরমে, গরমে গলে তার সেটা পুরো দেব শরীরটা গলে গেল, গলে গেলে তারপরে সে নিচে নামবে। হ্যাঁ, কিভাবে? দুলোক তো পর্জন্য, পৃথিবী, পুরুষ আর যোশী, এইভাবে আসবে সে। প্রথমে দুলোকে আসবে, ওটা জলীয় শরীর হয়ে গেছে, মানে গলে গেছে সেটা, কিন্তু বেঁচে আছে, তার সে আসছে মানে অচেতন হয়ে আসছে, চেতন নাই, মানে তার প্রাণ আছে কিন্তু চেতন নাই। দুই লোক, তারপরে পর্জন্য মানে মেঘকে আশ্রয় করবে ওই জলটা, তারপরে পর্জন্য, তারপরে সেটা জল রূপে পড়বে পৃথিবীতে, তিনটা হলো। তারপর সেটা পৃথিবী থেকে নানা রকম শস্য উৎপন্ন হবে, সেটা পুরুষে খাবে, সে পুরুষের মধ্যে প্রবেশ করলো। আর পত্নীও যোশী মানে পত্নী, সেও গ্রহণ করলো, তাদের মিলনে সন্তান। হ্যাঁ, কিন্তু ছাগলে খাবে সেই শস্যটা নাকি শুয়োরে খাবে, তারপর ঠিক আছে। আবার যদি ব্রহ্মচারী খায়, হরিবল হয়ে যাবে, তাহলে আর হলো না। মানে আরেকটা শরীর লাভ করা খুব কঠিন ব্যাপার। তুমি শরীরে গিয়েছিলে, বেশ মজা করেছ, কিন্তু আরেকটা শরীর লাভ করা খুব কঠিন। তোমাকে কতদিন যে এরকম ঘুরতে হবে কোনো ঠিক নাই। তুমি মনে করো ধানের মধ্যে প্রবেশ করতে, হ্যাঁ, সেই জলটা ধানের মধ্যে প্রবেশ করলো, মানে পৃথিবীতে এসছে, পৃথিবী থেকে ধান হয়েছে, ধানের মধ্যে প্রবেশ করলো। ধানের দুইটা প্রাণ, আমরা বাঁধাকপি খাই, বাঁধাকপির দুইটা প্রাণ, একটা তার নিজস্ব, আরেকটা ওই যে স্বর্গ থেকে যে এসছে। ধান আমি খাচ্ছি, ধানটাকে আমি সিদ্ধ করে দিলাম, মানে ওটাকে চাল করতে হবে তো, ধানটাকে সিদ্ধ করে দিলাম, তাহলে ধানের যে প্রাণটা নষ্ট হয়ে গেল। সেটা ধানটা, ওই ধান, সিদ্ধ করা ধান মাটিতে রোপণ করলে আর অঙ্কুর উৎপন্ন হবে, কিন্তু ওই সিদ্ধ করা ধানের মধ্যে রয়ে গেছে কে? আরেকজন স্বর্গ থেকে যে, সে কিন্তু ওই যতই সিদ্ধ করা বেঁচে থাকি, তার সেই রকম প্রাণটা দিয়ে রেখেছে ভগবান। হ্যাঁ, তারপরে ভাত হলো, আবার সিদ্ধ ধান থেকে চাল বার করার মেশিনে পিষে দেওয়া হচ্ছে, খোসারে ছাড়াবার জন্য, সে বেঁচে আছে। আবার সেটাকে ভাত করার জন্য গরম জলে সিদ্ধ করা হচ্ছে, বেঁচে আছে সে, কিন্তু ধানের প্রাণ আগেই চলে গেছে। কিন্তু আমি একজন ভাত খাচ্ছি, মানে একজন প্রাণী এর মধ্যে আছে, প্রাণ আছে। ধানের প্রাণ ছিল, তাহলে তাকে হত্যা করে তো আমি ভাতটা পেলাম। তাহলে আমার ভাত খেলে এটা কি আমিষ না নিরামিষ? ভাতটা আমিষ হয়ে যাচ্ছে, মানে শাস্ত্রীয় দৃষ্টিতে তো আমিষ, কিন্তু আমিষ বলে সেটা গণ্য করা হবে না, যেহেতু ওইটুকু না করলে তুমি বেঁচে থাকতে পারবে না। আমরা যা কিছু খাচ্ছি সব তো আমিষ, কোনো একটা প্রাণ দিয়েছে। আমি শশা খাচ্ছি, শশার একটা প্রাণ ছিল না, তা আমার জন্যই তো শশা গাছটা শহর থেকে তার সন্তানকে তুলে নিয়ে এসছি, মায়ের পেট থেকে, কোল থেকে কেড়ে নিয়ে এসছি। হ্যাঁ, তুলতে হয়তো, তো মায়ের কোল থেকে তুলে নিয়ে এসছি, তারপর তখনই প্রাণটা গেল, তার শশার প্রাণটা গেল। প্রাণটা তখনই যাবে না, অনেক সময় ওই ফুল থেকে আবার অন্য শশা গাছও হতে পারে, শশা থেকে আর শশা গাছ হবে না, বা বীজটা থেকে হবে, বীজটা থেকে হবে। তো প্রাণ, সেখানে অনেকগুলি প্রাণ আছে, সেখানে ভিতরে অনেক প্রাণ আছে। কত একটা শশা খাওয়া মানে কত প্রাণ আপনি নষ্ট করলেন। ওই যে বীজ থেকে আবার শশার গাছে তার কত প্রাণ ছিল ওখানে, সবকে আপনি সিদ্ধ করে দিয়েছেন, বা বীজি শুদ্ধ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বীজের মধ্যে ভিটামিন বেশি আছে, ওটা খাওয়া যায়। হ্যাঁ, তাহলে শশা খেলে খাচ্ছেন আপনি, একাদশীতে শশা খাচ্ছেন, আপেল খাচ্ছেন, আঙ্গুর খাচ্ছেন, মানে কতগুলি প্রাণী হত্যা করছেন, কত আমিষ খাচ্ছেন ওই দিনে, বেশি করে খাচ্ছেন, কিন্তু ওগুলি গণ্য করা হবে না, আমিষ বলে ওটাকে গণ্য করা হয় না। কারণ ওইটুকু খাদ্য না খেলে আমি বেঁচে থাকতে পারবো না। কারণ বেঁচে থাকতে গেলে অন্য প্রাণীকে না মেরে আমি বেঁচে থাকতে পারি না, আমি বেঁচে থাকতে গেলে প্রাণী হত্যা করতে। তাহলে দেখুন, ওই যে ভাত যখন হয়ে গেল, তখনও সেই স্বর্গের থেকে যে সে ভাতের মধ্যে রয়েছে, সেই ভাত যে খাবে তার মধ্যে সে প্রবেশ করলো। আর যোশীর পত্নী খেলো, গ্রহণ করলো, দুজনে মিলনে তবে গিয়ে সন্তান লাভ হবে। তাহলে ফিরে আসাটা আর একটা শরীর ধারণ করাটা খুব কঠিন কাজ, ছান্দোক্য উপনিষদে দেখানো হয়েছে। তার মানে স্বর্গে যাওয়ার জন্য তুমি এত কান্নাকাটি করো না, কেননা আরেকটা শরীর ঘর থেকে ফিরে এসে লাভ করা খুব কঠিন ব্যাপার। তোমাকে অন্য কোথাও যেতে হবে না, এইখানেই তুমি সংসার থেকে মুক্ত হয়ে যাবে, আমাকে লাভ করতে পারবে। কাজে বৈরাগ্য অবলম্বন করো,
সুতরাং দে অস্তি মাংসরুধিরে অভিমতং তেজত্তম জায়া সুতাদিষু মমতাং বিমুঞ্চ পশ্যানিশম। তুমি অনবরত বিচার করে দেখো, পশ্যানিশম সর্বদাই জগদিদম ক্ষণভঙ্গ নিশ্চয়। সংসারের সমস্ত বস্তুগুলি হচ্ছে ক্ষণস্থায়ী, বিনাশী। একজন অবিনাশী তত্ত্ব সেই বিনাশী পদার্থের মধ্যে রয়েছে না। এখানেও দেখানো হবে যে সংসারটাকে অব্যয় বলা হয়েছে, সংসারটাকে সনাতন বলা হয়েছে, কিন্তু শান্ত, মানে একদিন একটা তার নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই যে বিনাশী যে সংসার, জগৎ, সংসার মানে তো জগৎ, সেই জগতের মধ্যে জগতের অনুপরিমাণতে কে আছেন? জগন্নাথ রয়েছেন। এই যে বিশ্ব সংসার, এক নাম বিশ্ব বলতে পারি, জগৎ বলতে পারি। তাহলে একজন জগন্নাথ আছেন সমস্ত জগৎকে ব্যাপ্ত করে। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্ত মূর্তির অব্যক্ত রূপে তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, সমস্ত কিছুকে তিনি ব্যক্ত করে রেখেছেন। আর বিশ্বের মধ্যে একজন আছেন, তিনি বিশ্বনাথ। জগন্নাথ বিশ্বনাথ একই জিনিস, হ্যাঁ, হরি আর হর একই, কোনো ভেদ নেই, একই ভগবান একজনই। তিনি নানা রূপ ধারণ করেন, রুচিনাম বৈচিত্রা দ্বিজকুটির নানা পতজুষাম নীলামেকো গম্যস্তমসি পয়সা মরণ। তাহলে দেখুন, বেদের কর্মকাণ্ড এইভাবে সংসারকে রক্ষা করছে। এই জন্য ওটাকে পাতা বলা হয়েছে। ছন্দাংশী এসছে পর্ণানি, পর্ণ মানে পাতা। আমরা বলি না পর্ণকুটির, মানে হোগলা পাতা দিয়ে বানানো হয়েছে। গঙ্গাসাগরে জানতো হোগলা পাতা, বা অন্য পাতা দিয়েও হতে পারে, এটাকে নাম পর্ণকুটির। তা বেদের কর্মকাণ্ড হলো পর্ণকুটির। আবার বেদের যে জ্ঞানকাণ্ড, সে কি করবে? যে সংসার সাগরে নিমজ্জিত হয়ে আছে তাকে উদ্ধার করবে। আর বেদের কর্মকাণ্ড কি করবে? যে যারা আছে তাদের আবার এই সংসারে ভালো করে ডুবিয়ে রাখবে, সংসার সাগরে আবার ভালো করে ডুবাবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। কর্মকাণ্ডকে যিনি অবলম্বন করবেন, অর্থাৎ কর্ম করবেন, বেদে কর্ম করে সেই ফল লাভ করার জন্য তাদের এই সংসার সাগরে আরো বেশি করে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কেন? তাদের বারবার জন্ম ওই ফল ভোগ করার জন্য। আর যারা জ্ঞানকাণ্ড মানে উপনিষদকে আশ্রয় করবেন, সেটাও বেদেরই ভাব। তাহলে একই বেদ একজন সংসারকে রক্ষা করছে, এবং যারা আছে তাদেরকে সংসারই বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, মা বাবা সকলে চায় না আমার ছেলেটা সংসারে, মা বাবা চায় কি ছেলেটা সাধু বাবা হয়ে যাক, এটা কোনো মা চাইবে না। আবার অনেক মা আছেন আগেকার দিনে 4-5টা ছেলে আর 4টা সেইরকম মাইয়া। তো 4-5টা ছেলে, গুরুদেব এসে বললেন যে তোমার তো অনেকগুলি ছেলে, একটা ছেলে আমাকে দাও না। নাও, যেটা ইচ্ছা তুমি বেছে নাও, 5 জনের মধ্যে একজনকে বেছে নিয়ে নাও। গুরুদেব একটা বেছে নিলেন যে এটা আমার চাই। আগে মারা সেটা আনন্দ সহকারে দিয়ে দিতেন। এখন হামদো হামারা দো, একটি ছেলে একটি মেয়ে। আগে বলা হতো হামদো হামারা দো, এখন বলছে হামদো হামারা এক, একজনে বেশি নিচ্ছে না। তাহলে তার যদি একটা ছেলে হয় তাহলে সে সাধু হবে, এরকম ওরা চাইবে। আর গুরুদেবকে বলতে পারবে? কোন যে বলবে ওই ছেলেটা দিয়ে দাও, একটাই মোটি ছেলে, বেশি হলে দিয়ে দিতাম, আমি খেতে পাচ্ছি না, আর আমি তোমাকে কি করে খাওয়াবো? সেরকম অবস্থা হয়ে গেছে, সাধু হতে চাইছে না। আর আগেকার দিনেও মায়েরা ওইরকম যাদের সৎ গৃহস্থ তারা দিয়ে দিতেন, এমন অন্যরা দেবে না। যাদের ভগবত ভক্তি নেই তারা কিন্তু গুরুদেব চাইলো না, না একটা ছেলে, সব ছেলে আমার রত্ন, বলে মারধর করছে, বলে আর রত্ন, বলে ভালোভাবে মারছে একটা। হ্যাঁ, তো একই বেদ কর্মকাণ্ড সেই সংসারকে রক্ষা করছে, সবাইকে সংসারই করছে, বারবার জন্ম মৃত্যু হচ্ছে। আর একই বেদের জ্ঞানকাণ্ড সেই সংসার থেকে মুক্ত করে দিচ্ছে। হ্যাঁ, কেন? অধিকারী অনুসারে যা আমার কাছে সব রকম খাবার আছে, এই শুক্তও আছে, আর গেঁদাল পাতার ঝোলও আছে, আবার মটর পনিরও আছে, সব রকম আছে, রিচ খাবারও আছে, আর সাধারণ খাবারও আছে। যার যেটা দরকার মানে হজম করতে হবে সে সেরকম খাও। সুগারের রোগীর জন্য ওই চিত্তরঞ্জন আছে, খুব মিষ্টি কম। আবার যারা সুগার নেই তাদের ওই নলেন গুড়ের রসগোল্লা দেবে। তো অধিকারী অনুসারে খাদ্য ভিন্ন ভিন্ন হয়ে যায়।
সেরকম অধিকারী অনুসারে বেদ তো সকলের জন্য, বেদ তো শ্রুতি মাতা, যাদের মধ্যে কামনা বাসনা আছে তাদের জন্য বেদ, আর যাদের কামনা বাসনা নেই, বৈরাগ্য অবলম্বন করে তাদের জন্য বেদ। সকলের উদ্ধার সকলকে তিনি সেরকম তাদের খাবার দিতে হবে। বেদের কর্মকাণ্ডে সংসারীদের জন্য বলা আছে, আর বেদের জ্ঞানকাণ্ডে যারা সংসার থেকে মুক্ত হতে চান তাদের কথা বলা হচ্ছে। সুতরাং ওটা তো পর্ণই বটে, তাহলে তাদের রক্ষা করছেন, মানে সংসার সাগর থেকে তিনি উদ্ধার করছেন। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরা ভবাবিনতিরাত পার্থ ময়্যা বেশিত চেতসা। যারা উপনিষদকে আশ্রয় করবেন, জ্ঞানকাণ্ডে আশ্রয় করবেন, সদ্গুরুর কাছে যাবেন, শ্রবণ মনন নির্দেশন করবেন, তারা সংসার সাগর থেকে উদ্ধার হয়ে যাবেন। একটা অংশ সংসারই করছে, সংসারে বিস্তার হচ্ছে, সংসারকে রক্ষা করছে, আরেকজন সংসার থেকে নিয়ে পালাচ্ছে, সংসার থেকে তুলে নিচ্ছে, মানে তাদের মুক্ত করে দিচ্ছেন, তাদের সংসার থেকে উদ্ধার করছেন। সুতরাং সংসার বৃক্ষের স্বরূপ যখন জানা হবে, তখন যিনি শুনছেন এই গীতার কথা, ভগবানের কথা, তিনি দেখছেন এই সংসারে তো কর্মকাণ্ডের উপর নির্ভর করলে, শরণ নিলে আমাকে তো পুনরপি জন্মের মধ্যে পড়ে যেতে হবে, বারবার জন্ম মৃত্যু হবে। তাহলে এর থেকে মুক্ত হওয়ার জন্য কী করতে হবে? বেদের জ্ঞানকাণ্ডের আশ্রয় নাও, উপনিষদের আশ্রয় নাও, বেদান্ত বিচার করো। বেদান্তে পড়তে গিয়ে সে দেখবে যে আমাদের লক্ষ্যটা কি, আত্মা বা পরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আত্মদর্শন করা হয় সমস্ত মানবের মানব মাত্রের লক্ষ্য আত্মদর্শন। তার জন্য সাধন হলো শ্রবণ, মনন আর নিধিধ্যাস। সেগুলো তিনি করবেন। বা প্রথমে ভক্ত হবেন, সগুণ সাকারের তিনি ভজনা করবেন, আর সগুণ সাকারের ভজনা করতে করতে ওই যে তোমার ইষ্টদেব তিনি কৃপা করবেন, তিনি প্রসাদ দেবেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। তার কৃপা হলে তিনি তোমাকে জ্ঞান দেবেন, সেই জ্ঞানের ফলে পরা শান্তি, পরম শান্তি লাভ হবে, এবং তুমি তোমার নিজের ঘরটি খুঁজে পাবে। ছন্দাংশী বলছে, এটা কি সামবেদ? সব বেদ, সব বেদকে ছন্দ বলা হয়। ঋক, সাম, যজু, অথর্ব, সকলের সব বেদের বেদ তো একটাই, ওটাকে ব্যাসদেব বিভাগ করেছে। তো ঋক, সাম, যজু, অথর্ব সবগুলিকে না, সকলের মধ্যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আছে। হ্যাঁ, সুতরাং বেদের যে কর্মকাণ্ড অংশটা, সেটা সংসারকে রক্ষা করছে, আর বেদের জ্ঞানকাণ্ড জীবকে সংসার থেকে উদ্ধার করছে, সংসার থেকে মানে মুক্ত করে দিচ্ছেন। ভগবত ভক্তজন এই শ্লোকগুলি খুব মূল্যবান, তার ভিতরে গভীরে আমাদের প্রবেশ করতে হবে, তবে গিয়ে এর স্বাদটা ঠিকভাবে বোঝা যাবে। আগামী বুধ আর বৃহস্পতিবার দুদিনেই পাঠ হবে, এই বিষয়ে আলোচনা করা হবে। আর যে কদিন আছে এই 4 দিন, সপ্তাহে 4 দিন আপনাদের সামনে উপস্থিত হব, এবং শ্রোতা বক্তা সকলেরই লাভ এতে। শ্রোতা যেমন মনোযোগ সহকারে শ্রবণ করছে, বক্তা সেরকম মনোযোগ সহকারে বলছেন। কাজে শ্রোতার চেয়ে বক্তার লাভটা বেশি, কিন্তু বক্তাকে আবার আগের থেকে সেটা দেখতে হয়, চিন্তা করতে, বিচার করতে, তবে গিয়ে শ্রোতার সামনে সে তুলে ধরে। আর শ্রোতা সেটা শুনে, শ্রোতারাই বক্তাকে শোনাচ্ছে আসলে। শ্রোতা না থাকলে বক্তা কি বলবে? সে তো এটা সেটা কাজ করতে থাকবে, তখন এই শ্লোকের কথা তো আর মনে পড়বে না। আর যখন শ্রোতা এসে গেল, তখনই বক্তা বুঝে নিল এখন আমাকে বলতে হবে। কাজেই বক্তার লাভটা বেশি। একটা কলেজে প্রফেসর আর অনেক স্টুডেন্ট আছে, তো প্রফেসরের লাভটা বেশি হচ্ছে। কেন লাভ হচ্ছে? তার সামনে স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা প্রফেসর যাতে করে আরও প্রফেসরের বেশি জ্ঞান হয়, তার জন্য এই যে 50-60 জন ছাত্র বসে আছে, সকলেই সাহায্য করছে যেন প্রফেসরের জ্ঞানটা দিন দিন বাড়ে। কে শিষ্য আর কে গুরু? ছাত্ররাই গুরু হয়ে যাচ্ছেন, কারণ ছাত্র না থাকলে প্রফেসর কি করবে? তার জ্ঞানটা ধীরে ধীরে আলোচনা না করলে ধীরে ধীরে সব ভুলে যাবে সে। এই জন্য আমার একজন পণ্ডিত মশাই বলেছিলেন যে তুমি যা কিছু পড়ছো এগুলি কাজে লাগাবে, লোককে উপদেশ দেবে, লোককে শোনাবে। যদি না শোনাও, যদি না বলো, তাহলে তুমি ধীরে ধীরে সব ভুলে যাবে। কাজে ভুলে যেও না, তোমার পড়াশোনা হলো ঠিকই, কিন্তু এটি
সকলের সামনে বিলিয়ে দেবে। তো ভগবানও সকলেকে বিলিয়ে দিয়েছেন অর্জুনকে উপলব্ধি করে। আর আমাদেরও কাজ হচ্ছে, আপনাদেরও কাজ সকলকে বিতরণ করা, সকলে যাতে এটা শুনতে পারে সেটার দিকে সহযোগিতা করা। এখন আরেকটি ভজন পরিবেশিত হবে, তারপর আরতি হবে।